হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের মাঝে এই টেস্ট নেটে যারা কাজ করতে চান তাদের জন্য নতুন একটি ভিডিও সিরিজ নিয়ে আসবো চিন্তা করছি। তো অনেকে হচ্ছে নতুন একদম কিভাবে কাজ করতে হয় জানেন না, বা স্টুডেন্ট আছেন ইনকাম করতে চান, আসলে ইনকামের যে রাস্তা সেটা বুঝতেছেন না, আসলে কিভাবে কি শুরু করবেন এয়ারড্রপের মধ্যে, সেই জিনিসগুলাও একটু বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের। তো আপনাদের জন্য আমি আজকে ঠিক ওই সিরিজটাই নিয়ে আসতেছি, যেটার মধ্যে সব ডিটেলস আমি পুরো একটা সিরিজের মাধ্যমে হয়তো ৫-৬টা বা ৭টা ভিডিও হইতে পারে। ওই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ফুল ডিটেলস সহকারে সবকিছু লাগবো, আর এই কাজগুলো করতে আপনাদের কি লাগবে সেটাও আমি হচ্ছে আজকে বলবো। এবং কি কি করতে হবে, কিভাবে কি স্টেপ করবেন, আগাবেন, কিভাবে কি হেল্প নেবেন, সবগুলাই আপনাদেরকে বলে দিব আর কি। তো আশা করি আপনারা আমার পুরো সিরিজের সাথে থাকবেন ইনশাল্লাহ, আর ভিডিওগুলো হচ্ছে উপভোগ করবেন আর কি। তো আমার যে ভিডিও সিরিজ, ওই ভিডিও সিরিজের মধ্যে আমি প্রথম যে সিরিজ আছে সেটার মধ্যে আলোচনা করব হচ্ছে আপনার ফার্স্টে কাজ করার জন্য কি কি প্রয়োজন আপনার, আর কি কি বেসিক জিনিস দরকার আপনার, সেই জিনিসগুলো নিয়ে। তো সেই জিনিসগুলোর মধ্যে এখনই আমি চলে যাব, আসলে কি কি লাগবে। তো আশা করি যারা কাজ করবেন, যারা ভিডিও দেখতেছেন, তাদের অবশ্যই ডিভাইস আছে, হয়তো পিসি নয়তো মোবাইল। তো পিসি মোবাইল দুইটা দিয়ে কাজ করতে পারবেন, এটার মধ্যে কোনো ধরাবাধা নেই যে হচ্ছে আপনার পিসি লাগবে বা হচ্ছে মোবাইল লাগবে। তবে কিছু কিছু কাজের মধ্যে হচ্ছে পিসি হলে ভালো হয়, তবে মোবাইলও আপনি করতে পারবেন। তো এই জায়গায় হতাশ হওয়ার কিছু নেই, আপনার হাতে একটি মোবাইল আছে মানেই আপনি কাজগুলো করতে পারবেন। তো ভিডিও বেশি লং করতেছি না, কারণ হচ্ছে এমনিতেই অনেক কিছু দেখাইতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো কি কি লাগবে আমি বলি। ফার্স্ট হচ্ছে আপনার তো একটা মাস্টার ডিভাইস লাগবে। তো যেহেতু আপনি ওয়েব 3 তে কাজ করবেন, ওয়েব 3 তে কাজ করার জন্য বা হচ্ছে এয়ারড্রপে কাজ করবেন, এয়ারড্রপে কাজ করার জন্য আপনার কিছু ওয়ালেট লাগবে, যে ওয়ালেট গুলার মধ্যে দিয়ে হচ্ছে আপনি কাজ করবেন। এবং এইগুলার মাধ্যমে হচ্ছে আপনি এই যে ডলার বা হচ্ছে যা ইনকাম করবেন টোকেন, ওইগুলো হচ্ছে ওই ওয়ালেটের মধ্যে নিবেন। তো ওয়ালেটের মধ্যে নিয়ে তারপর হচ্ছে এগুলো আপনি চাইলে এক্সচেঞ্জ করবেন। তো ফার্স্টে হচ্ছে এরকম অনেক ওয়ালেট আছে, আমি একদম বিগিনারদের জন্য শুরু করতেছি, এই জন্য একদম বিগিনার লেভেল থেকেই শুরু করতেছি, কারণ হচ্ছে অনেকে আবার একটু প্রো লেভেলের আছেন, তো ওদেরকে বলবো যে আপনারা এটা স্কিপ করতে পারেন, আপনারা না দেখলেও চলবে। যারা হচ্ছে বিগিনার লেভেলে আছেন তারা হচ্ছে এই জিনিসটা দেখতে পারেন আর কি, একদম প্রথম থেকে স্কিপ না করে। তো ফার্স্টে হচ্ছে আপনার দরকার হচ্ছে একটা ওয়ালেট। তো বিভিন্ন ধরনের ওয়ালেট আছে, এর মধ্যে হচ্ছে আমরা বহু ব্যবহৃত যে ওয়ালেট আছে সেটা হচ্ছে মেটামাক্স। মেটামাক্স হচ্ছে আমরা সবচেয়ে বেশি ইউজ করি। তো যারা পিসি ইউজ করেন বা হচ্ছে মোবাইলে ইউজ করেন, তো সেমই প্রসেস। মোবাইলে ইউজ করলে আপনি ব্রাউজার হচ্ছে নামাবেন, KIWI ব্রাউজার লিখে ওই ব্রাউজারটা নামাবেন। তারপরে সেম ক্রোম ব্রাউজারের মতোই হচ্ছে ওই ব্রাউজারটা ইউজ করবেন, কিউই ব্রাউজার বা হচ্ছে আপনার মাইস ব্রাউজার, যেটা বলে মিসেস ব্রাউজার বা মাইস যাই বলে। তো ওই ব্রাউজারটা নামাই নেবেন। মোবাইলে যারা ইউজ করেন তারা নামানোর পরে তারপর হচ্ছে আপনার ফার্স্ট কাজ হচ্ছে ওই ওই অ্যাপটা, ওকে। তারপর হচ্ছে আপনি লিখবেন যে হচ্ছে মেটামাক্স এক্সটেনশন, কারণ আমরা বেশিরভাগই ব্যবহার করব মেটামাক্স। তবে সবগুলো ওয়ালেটের দেখতে যদি ভিন্ন, কিন্তু কাজ কিন্তু সেম। তো মেটামাক্স যে ওয়ালেট আছে, ওই ওয়ালেট নামানোর জন্য আপনি একটা নতুন ট্যাব নেবেন, ট্যাব নিয়ে লিখবেন যে হচ্ছে মেটামাক্স এক্সটেনশন ফর ক্রোম, কিছু একটা লিখবেন। লিখলে তারপর হচ্ছে উপরে যেটা চলে আসবে ওইটাতে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করে ওয়েট করবেন এই জায়গার মধ্যে। সেটা হচ্ছে আপনি আপনার মিসেস ব্রাউজার বা কিউই ব্রাউজার যেটা মোবাইলে ইউজ করবেন সেটার মধ্যে দিবেন, কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে হবে না, কারণ হচ্ছে ক্রোম ব্রাউজার হচ্ছে এক্সটেনশন সাপোর্ট করে না মোবাইল। তো যার কারণে হচ্ছে আমরা মিসেস ব্রাউজার বা কিউই ব্রাউজার যেগুলো লিখে দিলাম ওই ব্রাউজারগুলো নামাই নেবেন মোবাইলের মধ্যে। নামাইয়া তাইলে হচ্ছে তারপর হচ্ছে আপনার ফার্স্ট কাজ হচ্ছে মেটামাক্স একটা ওয়ালেট সেট আপ করা। তো ওইটা সেট আপ করার জন্য আপনি অ্যাড টু ক্রোম এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে তারপরে হচ্ছে আপনার এই অ্যাপটা নামবে, অ্যাড এক্সটেনশন দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার এটা ডাউনলোড হতে শুরু করবে আর কি। তো এই যে মেটামাক্স এক্সটেনশন যেটা, সেটা হচ্ছে নেমে গেছে আমার। তো এখন এই যে এই জায়গায় শো করতে, এই জায়গায় শো করতে। তো অনেক সময় আপনার এই এইরকম একটা সাইনের মতো আপনার ইয়ার মধ্যে থাকবে, এই যে বিশেষ ব্রাউজার উপরের দিকে, উপরের দিকে থাকবে। আর হচ্ছে কিউই ব্রাউজারের ক্ষেত্রেও আপনি সেম একটা মানে এরকম একটা জিনিস থাকবেন, এটা হচ্ছে এক্সটেনশনের সাইন আর কি। তো এই জায়গায় ক্লিক করলে আপনি আপনার যত ধরনের হচ্ছে
এক্সটেনশন আছে, এই সবগুলো এক্সটেনশন দেখতে পাবেন। এই এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশনে গেলে আপনি যত ধরনের এক্সটেনশন আছে আপনার কাছে এই সবগুলো এক্সটেনশন এই জায়গায় দেখতে পাবেন। আমি অবশ্য অনেকগুলোতে কাজ করি, তার কারণ হচ্ছে অনেক এক্সটেনশন আর কিনা আপনার তো ফার্স্টে এত এক্সটেনশন থাকবে না। জাস্ট আপনার যেটা কাজ করবেন, যখন যে এক্সটেনশন লাগবে সেই এক্সটেনশনে গিয়ে আপনি এক্সটেনশন গুলো হচ্ছে নামাই নেবেন। নামানোর পরে তারপরে আপনার ফার্স্ট কাজ হচ্ছে, ধরেন আপনি মেটামাক্স এক্সটেনশন আপনার কাজ করতেছে, তো এখন একটা মেটামাক্সের একটা অ্যাকাউন্ট করবেন। জাস্ট এই যে ধরেন এই যে এটা দিলেন, দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি এই যে এই জায়গার মধ্যে দিবেন হচ্ছে ক্রিয়েট ওয়ালেট ফার্স্টে। তো যারা পুরাতন তারা তো জানেনি যে যদি আপনারা একটা নতুন ওয়ালেট থাকে ক্রিয়েট করেন তারপরে হচ্ছে ওয়ালেট ইম্পোর্ট করতে। তো আপনারা যদি এই ফ্রেজ কি বা হচ্ছে প্রাইভেট কি দেয় এই জায়গায় কাজ করতে, আপনি যদি একটা মেটামাক্স অ্যাকাউন্ট খুলতে যান তখন হচ্ছে আপনারা একটা ফ্রেজ কি বা প্রাইভেট কি দিবেন। এটা হচ্ছে খুবই মানে সেভ করে রাখবেন, এটা হচ্ছে অন্য কাউকে দেখানো যাবে না, এটা মাত্র আপনি জানবেন, আপনার অ্যাকাউন্ট আপনিই জানবেন ফ্রেজ কি বা হচ্ছে প্রাইভেট কি যেটা আছে। তো আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে মেটামাক্স যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো এই জায়গায় ক্লিক করব। আর আপনার কাছে যদি ওয়ালেট থাকে তখন হচ্ছে আপনি ওই যে আপনার যে ফেস কি প্রাইভেট কি দিবে, আপনার যদি অ্যাকাউন্টটা হারাই ফেলেন তখন হচ্ছে ইনপুট এক্সিস্টিং ওয়ালেট এই জায়গায় ক্লিক করে আপনার যে ফেস কি বা প্রাইভেট কি আছে সেই প্রাইভেট কিটা হচ্ছে এই জায়গায় দিবেন, দিয়ে হচ্ছে তখন এটারে ইনপুট করবেন। তো এই জায়গার মধ্যে আমি হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এই জায়গায় ক্লিক করে দিব। তারপরে হচ্ছে বিভিন্ন এগ্রি টেগ্রি চাবে, ওইগুলো আপনি এগ্রি দিয়ে দিবেন। দিয়ে আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিবেন। সাপোজ আমি দিলাম যে হচ্ছে BHUIYA ভুইয়া 5656 জাস্ট একটা যে কোনো কিছু দিয়ে দিবেন, BHUIYA 5656 এটা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডটা শো করি, এই যে ধরেন এরকম। হ্যাঁ, তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, ফার্স্টের অক্ষরটা হচ্ছে একটু বড় হাতে দেওয়ার চেষ্টা করবেন আর কি, ক্যাপিটাল লেটার ইউজ করার চেষ্টা করবেন। তো আমি দেখো পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, তো পাসওয়ার্ডটা নিয়ে নিতে সঠিক হয়েছে। তো সবসময় মানে একই ধরনের পাসওয়ার্ড ইউজ করার ট্রাই করবেন আর কি। হ্যাঁ, তো এই যে এই জায়গার মধ্যে আমি জাস্ট দিয়ে দিয়েছি পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা দিয়ে আপনারা হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এই জায়গায় ক্লিক করবেন, ক্রিয়েট এ নিউ ওয়ালেট এই জায়গাতে ক্লিক করবেন। তো ক্রিয়েট এ নিউ ওয়ালেট এই জায়গায় আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে তারপরে হচ্ছে এই যে আমার এই বিভিন্ন কিছু এই জায়গায় আসছে। তো এই জায়গায় এই জায়গার মধ্যে আসছে যে এই যে সিকিউর মাই ওয়ালেট রিকমেন্ডেড, এগুলা পরে আপনি চাইলে ইয়া করে নিতে পারবেন। এখন আমি আপাতত স্কিপ করে দিচ্ছি এগুলা। তো ডান, আমার এই ওয়ালেটটা হয়ে গেছে। তো এই জায়গার মধ্যে আপনার ইজিলি ওয়ালেটটা হয়ে গেছে। বাট আপনি যখন নতুন চাবে তখন হচ্ছে এই আপনার ফেস কি বা প্রাইভেট কি দিবে, তখন হচ্ছে ওইটা মাস্ট আপনি নিয়ে একটা সেফ জায়গায় রেখে দিবেন। রেখে দিয়ে তারপর হচ্ছে আপনার 12টা ফেস কি যদি দেয় তাহলে আপনার 12টা দিবে ফেস কি, ওই যে কোনোগুলা চাইতে পারে যে হচ্ছে 3 নাম্বারটা দেন বা 2 নাম্বারটা দেন, মানে এটা হচ্ছে মানে ওদের রিকমেন্ডেশনের জন্য চা আসলে আপনি রাখছেন কিনা। তো তারপরে হচ্ছে আপনি ওয়ালেটটা ক্রিয়েট করে নিলেন, যেমন আমি একটা ওয়ালেট এখন ক্রিয়েট করে নিলাম। তো আপনার ফেস কি বা প্রাইভেট কি এগুলো কোথা থেকে দেখবেন, সাপোজ এই যে এই জায়গায় যাবেন, এই জায়গায় ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে তারপরে হচ্ছে সেটিং এ যাবেন। সেটিং এ গেলে আপনি এই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের ফাংশনালিটি আছে, জেনারেল ফাংশনে, তারপর সিস্টেমের কেমন কি ওইগুলা, তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং আছে। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং এ গিয়ে দেখবেন যে আসলে কি কি আছে অ্যাডভান্স সেটিং এ। আমি এত বিস্তারিত বলতে যাচ্ছি না, এগুলো আপনারা দেখলে অনেক কিছু বুঝবেন, যেহেতু আপনারা সবসময় মোবাইল ইউজ বা হচ্ছে এই পিসিতে ইউজড, তাহলে এগুলো বলা লাগবে না আশা করি। তো কন্ট্যাক্ট, তবে এই জায়গার মধ্যে একটা জিনিস লাগবে আপনাদের, সেটা হচ্ছে আপনাদেরকে মাঝে মাঝে হচ্ছে ফ্রিজ কি বা প্রাইভেট কি হচ্ছে আপনারে লাগতে পারে। তখন কি করবেন, এই যে এই জায়গায় যাবেন, যাওয়ার পরে তারপরে হচ্ছে এই যে এই বিভিন্ন ওয়ালেটের মধ্যে বিভিন্ন রকম থাকে, বেশিরভাগ গুলা হচ্ছে সেটিং বা সিকিউরিটি টাইপ কিছু জায়গার মধ্যেই থাকে পাসওয়ার্ড গুলা, সরি পাসওয়ার্ড না ফেস কি বা হচ্ছে প্রাইভেট কি ওইগুলো থাকে, তখন ওইগুলো হচ্ছে রিভিল করতে হয়। যেমন আমি এই যে এটা আমি যদি রিভিল করতে চাই তাহলে হচ্ছে এই যে ক্লিক করবেন, এইভাবে যেভাবে ক্লিক করলাম রিভিল সিক্রেট কিতে ক্লিক করবেন, তারপর এইসব আসবে। তারপর হচ্ছে এই যে এই জায়গার মধ্যে বলবে আপনার ইউ লুজ ইউর সিক্রেট প্রাইভেসি কি মেটামাস্ক, যদি আপনি এটা হারাই ফেলেন তাহলে আপনি কি এটা রিকভার করতে পারবেন না, ক্যান নট হেল্প ইউ, মানে ওনারা হেল্প করতে পারবেন না। তারপর হচ্ছে আমি কারোর যদি এটা শেয়ার করে দিই তাহলে হচ্ছে আমি স্ক্যাম হয়ে যাবো, এরকম কিছু। তো তারপর হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন আর কি, যে পাসওয়ার্ডটা আপনি একটু আগে ইউজ করলেন। তো ওই পাসওয়ার্ডটা হচ্ছে আমি দিলাম, দিয়ে নেক্সটে দিলাম। এবার হচ্ছে আমার বলছে হোল্ড দ্য রিভিল এসআরপি। তো এই জায়গার মধ্যে আমি টিপ দিয়ে ধরে রাখবো, ধরে রাখলে এই যে আমার যেই সিক্রেট কি সেটা দিয়ে দিছে। আর যদি আপনার যদি ইয়ে থাকে ওই যে এই
প্রাইভেট কি থাকে, তাহলে হচ্ছে প্রাইভেট কিটা আপনাকে এভাবে সেম ভাবে দিয়ে দিবে। তো আমাদের মেটামাক্স অ্যাকাউন্ট খোলা শেষ। তো এই জায়গার মধ্যে আমি কিছু ফাংশনালিটি দেখাই দিচ্ছি। আমাদের মেটামাক্স মানে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে সেটা দেখা শেষ। তো এবার হচ্ছে আমি কি করব, এই যে জাস্ট এটা হচ্ছে পিন করে রাখবেন, বা পিসিতে হলে পিন করে রাখবেন। আর হচ্ছে এই যে বিভিন্ন সময় আপনি যখন এই ওয়ালেটটা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে হচ্ছে এই কানেক্ট করতে যাবেন, তখন হচ্ছে অনেক সময় কানেক্ট হইতে চায় না। হ্যাঁ, তো তখন কি করবেন আমি বলি একটা জিনিস, এই যে হোয়েন ইউ ক্লিক দ্য এক্সটেনশন, মানে আপনি যখন এই এক্সটেনশনে ক্লিক করবেন তখন, আর হচ্ছে অন দ্য অল সাইট, মানে সব সব ধরনের সাইটের মধ্যে এটা আপনি কানেক্ট করতে পারবেন। তো এইগুলো একটু চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে দিলে আপনার ওয়ালেটটা ঠিকঠাক ভাবে কাজ করবে আর কি। তো এইগুলো হচ্ছে মানে বেসিক একটা জিনিস। তো এই জায়গাতে বিভিন্ন কিছু চেঞ্জ করে দিবেন যখন কানেক্ট হতে যাবে না তখন। আর হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, এই যে ম্যানেজ এক্সটেনশনে যাবেন, ম্যানেজ এক্সটেনশনে যখন কানেক্ট হতে যাবে না তখন হচ্ছে এটারে অফ করবেন। এই যে এই জায়গা থেকে এই যে অফ করবেন, আবার অন করবেন। এই অফ অন করলে তারপর হচ্ছে ওই ওই জায়গাতে গিয়ে এই যে রাইট ক্লিক করবেন, মাউসে রাইট ক্লিক করে তারপরে হচ্ছে এই যে ধরেন আমি সাপোজ যে কোনো একটা সাইটের মধ্যে আমি কানেক্ট করতে চাইতেছি, সাপোজ একটা সাইটের মধ্যে কানেক্ট করতে চাইতেছি, তখন এটা হচ্ছে আপনি রিলোড করতে পারবেন। তখন এটা রিলোড করে তখন হচ্ছে আবার মানে রিফ্রেশ করে তখন আবার ট্রাই করবেন, তখন হচ্ছে হয়ে যাবে। এই জিনিসগুলা ফার্স্টে অনেক বেশি ফেস করে। তো এই জন্য বলে রাখতেছি আর কি কিভাবে কি করবেন। এই যে এক্সটেনশনটা পিন করে রাখবেন, তারপর আরো কি কি করবেন ওগুলো বলে দিলাম। তো আপনাদের ওয়ালেটের কাজ শেষ, আপনাদের মূল যে ফার্স্ট স্টেপ ওটা শেষ। এখন আপনাদের হচ্ছে বেসিক কিছু কাজ করতে বেসিক কিছু জিনিস লাগবে, সোশ্যাল মিডিয়া লাগবে। তো সোশ্যাল মিডিয়া কি কি লাগবে, তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনাদের হচ্ছে টুইটার মানে এক্স অ্যাকাউন্ট যেটা আছে সেটা লাগবে, টেলিগ্রাম লাগবে একটা মাস্ট, তারপরে হচ্ছে আপনাদের ডিসকর্ড লাগবে। এই তিনটা জিনিস মাস্ট লাগবে আপনাদের, এই তিনটা জিনিস মাস্ট করবেন। তো অনেক সময় হচ্ছে আপনাদের লাগতে পারে কি আমি বলি, সেটা হচ্ছে এই এই টুইটার, তারপরে হচ্ছে আবার গ্যালাক্সি অ্যাকাউন্ট লাগবে। গ্যালাক্সি অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় কাজ করতে গেলে, কারণ আপনাদের যে সোশ্যাল টাস্ক আছে, তারপর হচ্ছে কিছু যে ট্রানজেকশন রিলেটেড কাজ, ওইগুলো হচ্ছে অনেক সময় ওনারা গ্যালাক্সির মাধ্যমে করায়। তো এই কাজগুলো যেহেতু গ্যালাক্সির মাধ্যমে করায়, তারপরে হচ্ছে টুইটার, তারপরে হচ্ছে ডিসকর্ড, বিভিন্ন এর মাধ্যমে করায়, তো এই বেসিক যে জিনিসগুলো আছে ওইগুলা আপনাদের লাগবেই লাগবে। তো এখন আমি দেখাই আরেকটা জিনিস, সেটা হইতেছে এই যে ধরেন সাপোজ এই যে হোম, এটাতে যাবেন, গিয়ে আপনি জাস্ট হচ্ছে একটা অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট করে নেবেন। এই যে এই জায়গায় দিবেন এই যে অ্যাড এক্সিস্টিং অ্যাকাউন্ট, হ্যাঁ, বা হচ্ছে এই আপনি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন ম্যানেজ অ্যাকাউন্ট। এই জায়গায় গিয়ে একটা ম্যানেজ অ্যাকাউন্ট টুইটার কিভাবে খুলতে হয় ওইগুলো হচ্ছে একটা ভিডিও দেখে খুলে নেবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে বেসিক, মানে আপনারা যেভাবে ফেসবুক খোলেন না, এই যে আপনাদের পাসওয়ার্ড চায়, তারপরে মেল চায়, বা চায়, এমন বেসিক জিনিস চাবে, তো ওইগুলা দিয়ে খুলে নেবেন আর কি আপনারা। তবে এই ডিসকর্ড খুলতে গেলে অনেক সময় একটু ঝামেলা পোহাইতে হয়। যেমন টেলিগ্রাম খোলাও তেমন কঠিন কিছু না, টেলিগ্রাম হচ্ছে আপনি আপনার নাম্বার দিয়ে খুলে নিতে পারবেন আর কি। এই দুইটা জিনিস আপনারা বেসিক একটু যদি না পারেন, কেউ সবাই পারার কথা, যদি না পারেন তাহলে ইউটিউব থেকে একটা একটা করে ভিডিও দেখে এই দুইটা অ্যাকাউন্ট মাস্ট খুলে নেবেন। আর ডিসকর্ডের ক্ষেত্রে একটা জিনিস বলে দেই, এই যে ডিসকর্ডের ক্ষেত্রে আপনি কাজ করতে গেলে, আচ্ছা ডিসকর্ডে আপনারা যদি কাজ করতে চান তাহলে কি করবেন, এই যে আপনাদের ডিসকর্ডটা নামাবেন আগে। এই যে ডিসকর্ড একটা অ্যাপ আছে, আপনি প্লে স্টোর বা গুগল স্টোর ওই জায়গা থেকেও গিয়ে ইয়ে করতে পারবেন, ওই জায়গা থেকে নামাই নেবেন। বা হচ্ছে আপনার যদি পিসিতে হন তাহলে তো কোনো কথাই নেই, পিসি ম্যানেজ যেগুলো আছে ওগুলোতে ক্লিক করবেন অ্যাড এক্সিস্টিং অ্যাকাউন্ট। তো এই জায়গার মধ্যে আপনার জাস্ট হচ্ছে ওই জায়গায় সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করে তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন। যেমন আমি এই জায়গায় দেখাই দিচ্ছি আপনাকে। তো আপনারা ডিসকর্ডে এই যে এই জায়গায় যাবেন, এই যে ডিসকর্ড লিখবেন, ডিসকর্ড লিখে তারপরে হচ্ছে আপনারা ডিসকর্ডের হচ্ছে এই যে ইয়া আছে সাইন আপ, জাস্ট আপনারা এই জায়গায় লিখবেন যে ডিসকর্ড সাইন আপ লিখে, তারপরে হচ্ছে সাইন আপ লিখে এই জায়গায় ঢুকবেন আর কি। আপনারা ঢোকার পরে তারপরে হচ্ছে এই জায়গায় আপনারা সাইন আপটা করে নিন, আপনাদের মেল যাবে আর অনেক কিছু যাবে, তো ওইগুলা দিয়ে আপনারা হচ্ছে ডিসকর্ডটারে সাইন আপ করে নিবেন। এই সোশ্যাল মিডিয়ার মতো এইগুলা যদি পারেন, না পারেন তাহলে হচ্ছে একটা করে ভিডিও, কারণ হচ্ছে এগুলা হচ্ছে একদম বেসিক জিনিস। আপনারা যে ইয়ে করেন ওই যে বিভিন্ন অ্যাকাউন্ট খোলেন ওইগুলোর মতোই সেম বেসিক, একদম বেসিক নলেজের কাজ, এগুলো আপনারা করে নেবেন। তো এই তিনটা অ্যাকাউন্ট আমাদের করা শেষ। তো এখন হচ্ছে আমাদের গ্যালাক্সি অ্যাকাউন্ট সেটআপ, এটা হচ্ছে অনেকে পারবেন না। আর ডিসকর্ডে কিভাবে জয়েন হইতে হয়, ডিসকর্ডে কিভাবে ইয়ে করতে হয় ওইগুলো আমি দেখবো। বাট আপনারা আগে হচ্ছে মানে এই তিনটা অ্যাকাউন্ট মাস্ট খুলে নেবেন। তারপর হচ্ছে গ্যালাক্সি অ্যাকাউন্ট। তো গ্যালাক্সির মধ্যে খুলতে গেলে আপনারা হচ্ছে অ্যাপ ডট গ্যালাক্সি যেটা আছে সেটা আমি একটা ইয়ে থেকে দেখে আমি ডিরেক্ট ঢুকি এই জায়গায়, কারণ হচ্ছে এই জায়গায় ঢুকবেন, ঢোকানোর পরে তারপর এই যে আপনার এই জিনিসটা দেখবেন যে অ্যাপ ডট গ্যালাক্সি ডট কম,
হ্যাঁ, তো যে কোনো একটা কিছুতে ঢুকবেন, ঢুকে তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ফার্স্টে হচ্ছে এই জায়গার মধ্যে লগ ইন টাইপ কিছু একটা আসবে। হ্যাঁ, লগ ইন টাইপ কিছু যেহেতু আপনার হচ্ছে অ্যাকাউন্ট নাই, হ্যাঁ, তো আপনি এই জায়গায় সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে আপনি যে মেটামাক্স অ্যাকাউন্টটা খুলছেন ওই মেটামাক্স অ্যাকাউন্টটা হচ্ছে এই জায়গায় কানেক্ট করবেন। তো কিভাবে কানেক্ট করবেন, এই যে মেটামাক্সে ক্লিক করবেন। মেটামাক্সে ক্লিক করলে আপনার একটা সাইন অপশন যাবে মেটামাক্সের ভিতরে। হ্যাঁ, তো এই মেটামাক্সের ভিতরে সাইন গেলে আপনারা ওই মেটামাক্স থেকে সাইন ইন করে নেবেন আর কি। সাইন কিভাবে করবেন সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তো এই জায়গার মধ্যে আপনারা হচ্ছে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে তারপর হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে আপনারা যেহেতু মেটামাক্স অ্যাকাউন্ট নামাইছেন ওই মেটামাক্স একটা মেইন অ্যাকাউন্ট হিসেবে রাখবেন, যেটার মধ্যে গ্যালাক্সি হিসেবে কাজ করবেন, টেস্টনেটে যেটা দিয়ে কাজ করবেন। তো এই যে মেটামাক্সের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে এই জায়গায় একটা কনফার্মেশন আসবে। এই কনফার্মেশনটা হচ্ছে আপনারা অ্যাকসেপ্ট করে দিতে হবে আর কি। তো আপনাদের কাছে পাসওয়ার্ড চাবে, আগে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো আমার হচ্ছে পাসওয়ার্ডটা দেওয়া শেষ, এবার পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি আনলক করবেন এটা, তখন হচ্ছে এটা আনলক হবে। আনলক হওয়ার পরে আপনার যে কনফার্মেশনটা গেছে এই যে এটার সাথে আপনি কানেক্ট করতে চাইছেন, এই যে যেই গ্যালাক্সি অ্যাকাউন্ট আছে এই গ্যালাক্সির সাথে আপনি কানেক্ট করতে চাইতেছেন। তো এই জায়গায় কানেক্টে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করলে তারপরে এটা হচ্ছে কানেক্ট হয়ে যাবে।